হ্যালো ফ্রেন্ডস, ফুড অ্যান্ড লাইফস্টাইল উইথ মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিষ্টু। আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ থাম্বনেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আজকে আমি যে ব্লগটা করছি সেটা হচ্ছে দার্জিলিং থেকে। তো আমরা আমাদের ছোট্ট বেবি টিটানকে নিয়ে দার্জিলিংয়ে এসেছি। আমাদের হচ্ছে 3 nights 4 day আমরা দার্জিলিংয়ে এখানে কাটাবো। তো আজকের ব্লগটা সেটা নিয়েই, যে কি করে একটা ছোট্ট বেবিকে ম্যানেজ করে কিভাবে তোমরা পুরো ট্রেন থেকে শুরু করে আমরা যে পরপরভাবে জার্নিটা শুরু করেছি সেটা তোমাদেরকে আমি দেখাতেও থাকবো, তার সাথে বলতেও থাকবো। তো তোমরা অবশ্যই ভিডিওটার একদম এন্ড অবধি দেখবে, আশা করি তোমাদেরও ভালো লাগতে পারে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর অনেক অনেক ভালোবাসা দিও আমার চ্যানেলটাকে। তো উঠে গেছি আমরা ট্রেনে। তুলে দিই। চলো, আমরা তো আমাদের ট্রেনে উঠে পড়েছি। তো আমি বলবো তোমাদেরকেও আমাদের মতো করে সাহস করে বেবিকে নিয়ে বেরিয়ে পড়ো, কোনো ভয়ের কোনো কারণ নেই। আর এই সময়টা কিন্তু মানে এপ্রিল আর মে দার্জিলিংয়ের জন্য কিন্তু খুবই সুন্দর আবহাওয়া, আর বেবির জন্য একদমই পারফেক্ট ওয়েদার। তো চলো আমার সাথে আমার ভিডিওটা তোমরাও এনজয় করতে থাকো আর দেখতে থাকো আমরা কি কি করেছি পর ভিডিওর মাধ্যমে। তো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, তো আমরা ব্রেকফাস্টটা করিনি, ইতিমধ্যে টিটানও ঘুমিয়ে পড়েছে। তো আমরা ভালো মতো করে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। ট্রেনে উঠে টিটানকেও কিন্তু খাইয়ে নিয়েছি। আমাদের পুরো জার্নিটার মধ্যে অনেক কিছু প্রবলেম অবশ্যই ক্রিয়েট হয়েছে টিটানকে নিয়ে। তো যেহেতু ওর এটা ফার্স্ট টাইম, ও এত বড় একটা লং ডিস্টেন্স ছিল ট্রেনের মধ্যে, তো সেই হিসেব করে তো আমরা একটু মানে ভয়ে ছিলাম। তো যাই হোক, সব কিছু ম্যানেজেবল হয়ে গেছে, আমরা ঠিকঠাক মতো একদম পৌঁছেও গেছি আমাদের হোটেলে। তো আমি ভয় পাচ্ছিলাম যেটা পাহাড়ে ওঠার সময় যে একটা সিকনেস যেটা ফিল হয় ভমিটিংয়ের, সেটা ওর হয়নি। ভগবানের অশেষ দয়া যে ওর সেটা হয়নি। আর যদি হয়েও থাকে তার প্রিকশন আমরা অবশ্যই নিয়েছিলাম। ফার্স্ট কথা হচ্ছে যে একদম আমি যেটা বলবো, বেবিকে নিয়ে যাওয়ার আগে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে, আমি যেটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার মানে এসে, সেটা হচ্ছে যে ওর খাবার দাবার যেন ঠিক টাইমে প্রপারভাবে যেন মানে তোমার বেবি যেটা খাচ্ছে সেই খাবারটা যেন ওকে প্রপারভাবে ঠিকঠাক টাইমে দিয়ে দেওয়া হয়। খাবার দাবার যদি ঠিকঠাক মতো বেবিকে দিয়ে দেওয়া হয়, টাইম টু টাইম ফলো যদি করা হয়, সেটা কিন্তু ভীষণভাবে বাবা মার জন্য যেমন কমফর্টেবল জার্নি হবে, তার সাথে সাথে বেবিও কোনো ঘ্যান করবে না। আমরা কি করেছিলাম, ওর সমস্ত খাবার দাবার যেমন কি চাল থেকে শুরু করে ডাল, এমনকি ইভেন সবজিটাও পর্যন্ত আমরা ক্যারি করেছিলাম। সবজি বলতে ও তো এখন যেহেতু 1 ইয়ার কমপ্লিট হয়েছে জাস্ট, তো যেই সবজিগুলো খায় সেই সবজিগুলো পছন্দের ওর, সেই সবজিগুলো আমি নিয়ে নিয়েছি। আমাদের 5:55-তে বন্দে ভারত ছিল। তো বন্দে ভারত আমরা চেয়ার কারটা করেছিলাম। তো আমি বলবো চেয়ার কার না করে, আমরা যেটা ফিল করেছি, চেয়ার কার না করে তোমরা স্লিপার ট্রেন দেখবে। স্লিপার যেতে থাকে তার সাথে এসি থাকলে তো আরও ভালো। তো স্লিপারে যাওয়ার চেষ্টা করবে, কারণ স্লিপারে গেলে আমরা যেটা ফিল করেছি সেটা হচ্ছে যে স্পেসটা খুব ছোট ছিল, ও বেশি চলাচল করতে পারছিল না। মানে যেহেতু এখনও একটু হামাগুড়ি তো অনেক দিন আগে শিখেছে, মানে ধরে দাঁড়ানো এগুলো করছিল ওর মতো করে, কিন্তু সেইভাবে প্রপারভাবে স্পেস পাচ্ছিল না, তাই একটু তো প্রবলেম আমাদের হয়েছিল, সেটা একটা খুব প্রবলেম হয়েছিল। তো চেষ্টা করবে ছোট বেবিকে নিয়ে যাওয়ার সময় অবশ্যই যেন ট্রেনটা স্লিপার থাকে। আর তার সাথে এসি থাকাটা তো ভীষণভাবে দরকার, কারণ যেহেতু আমরা ওর ট্রেনের মধ্যেও ওর সমস্ত খাবার দাবার ক্যারি করেছিলাম, ভাত রান্না করে নিয়েছিলাম, তার সাথে ডাল সবজি যা ছিল সেগুলো সব রান্না করে নিয়েছিলাম সকাল উঠে। তো সেই খাবারগুলো একদম ঠিক ছিল, যেহেতু এসি তো ছিল, তাই জন্য খাবার একদম নষ্ট হয়নি। তো এটাই বলবো যে স্লিপার ট্রেন করাটা ভীষণভাবে বেটার, অন্ততপক্ষে চেয়ার কারের থেকে। চলো, লেটস সি এগেইন, আবার দেখা হচ্ছে। আবার তোমরা আমার ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো।
মে টু এপ্রিল মাসটা কিন্তু দার্জিলিংয়ের জন্য ভীষণ সুইটেবল ওয়েদার, এমনকি বেবির জন্য সেটা ভীষণভাবে ভালো। তো আমরা এসে তো এখানে সেটা ফিল করছি। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবে দার্জিলিংয়ের ওয়েদার সবসময় চেঞ্জ হতে থাকে, এই বৃষ্টি এই রোদ। তো তোমরা যারা দার্জিলিংয়ে আসতে চাইছো ছোট্ট বেবিকে নিয়ে আমাদের মতো, আমি বলবো চলে আসো, একদম দেরি করো না, ঝটপট করে চলে এসো আর ভীষণভাবে এনজয় করবে এই সুন্দর ওয়েদারটা। আমরা কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো এনজিপিতে। এনজিপিতে পৌঁছে তো আমরা শেয়ার গাড়ি করে নিয়েছিলাম। এখন দার্জিলিং স্টেশনটা দেখেছি, মানে যারা এসেছো 2026-এ তারা তো জানোই, কিন্তু যারা এখনও আসোনি তাদের বলছি মানে স্টেশনটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, অনেকটা লেন্দি হয়ে গেছে, মানে অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে যা লাগেজপত্র নিয়ে। তো আমাদেরকে একটু কষ্ট করতে হয়েছে। তো আমরা গাড়িতে উঠে একটু ভয়ে ছিলাম যে টিটান কীরকম কী রিয়্যাক্ট করবে। তো ও মানে যেটা হয় যে গাড়িতে উঠলে যে একটা সিকনেস ভমিটিংয়ের, সেটার ওর একদমই হয়নি। দার্জিলিংয়ে পৌঁছে আমরা আমাদের হোটেলটা তো আগেই বুক করে নিয়েছিলাম, তো আমরা চেকিং করে যাই হোটেলে। তো সেই দিন আমরা আর কোথাও বেরোইনি, আমরা সন্ধ্যার মধ্যেই হোটেলে ঢুকে যাই আর হোটেলের রুমের মধ্যেই থাকি, আর আমরা সেখানে ডিনারটা করি। তো আমাদের ফার্স্ট ডে এইরকমভাবে দার্জিলিংয়ে কেটে যায়। তো চলো তোমরা পরপর দেখতে থাকো আমরা নেক্সট ডেতে কীরকম কী কোথায় যাই আর কোথায় ঘুরি। গুড মর্নিং এভরিওয়ান, হোটেলের রুম থেকে আমি গুড মর্নিংটা জানাচ্ছি। আমরা আজকে বেরিয়ে যাচ্ছি সাইট সিন করতে, তো তোমরাও আমার সাথে সাথে থাকো আর দেখতে থাকো আমরা কী করছি। আমরা আজকে সাইট সিনে বেরোচ্ছি, পরে তোমাদেরকে আমি রুম ট্যুরটা দেবো। আমরা উঠেছি হোটেল জামবালা, একদম দার্জিলিং স্টেশনের একদম কাছে। তো আমরা আমাদের এখন লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরপর ভিডিওতে। আজকে আমরা প্লেন লাঞ্চ নিয়েছি, ডাল ফ্রাই, তার সাথে পটাটো ফ্রাই, হোটেল থেকেই নিয়েছি। তুমি স্টার্ট করো, আমি করছি। হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদেরকে আবার কয়েকটা ইনফরমেশান দিতে চাইছি, কারণ আমার মনে হয় যে হয়তো তোমাদের এটা হেল্পফুল হতে পারে, সেই ভেবেই বলছি। খাবারের সাথে সাথে কিন্তু বেবির জলটাকেও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ যেহেতু জল চেঞ্জ হয় বলে অনেক সময় বেবির কিন্তু শরীরটা সেখানেও খারাপ হতে পারে। তো আমরা সেই রিস্কটা একদমই নিইনি। তো আমরা একটা ইলেকট্রিক কুকার কিনেছি, সেই কুকারের লিঙ্কটা অবশ্যই আমি আমার চ্যানেলের ডেসক্রিপশান বক্সের মধ্যে দিয়ে দেবো, তোমরা দেখতে পারো চাইলে। ভীষণভাবে হেল্পফুল কুকারটা। তো আমি আমার ভিডিওর মানে চ্যানেলে আমি আগে একটা শর্টস দিয়েছি, শর্টসের মধ্যে সেই কুকারে আমি রেসিপি বানিয়েছি, আমার হাজব্যান্ড বানিয়েছে বেসিক্যালি। তো সেইটার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখতে পারো। তো ওই কুকারটাই আমরা কিনেছি, মানে মেইনলি কিনেছি টিটানের জন্য। টিটানের সমস্ত খাবার দাবার আমরা ওখানেই বানাচ্ছি, এমনকি জলটাও টিটানের জন্য আমি ফুটিয়ে নিচ্ছি ওই কুকারটার মধ্যেই। আর ওটা এত ভালো কি বলবো, ভিতরটা একদম ননস্টিকের ব্যাপার রয়েছে, ননস্টিক মেটেরিয়াল টাইপের। হ্যাঁ, আর তার সাথে কি বলো তো, যেহেতু বাইরের জলটা খেলে যদি টিটানের শ্যুট না করে, সেই জন্য আমরা কি করছি, এখানে বিসলারির বোতল কিনে নিচ্ছি। সেই বিসলারি বোতল কিনে সেটাকে আমরা ফুটিয়ে টিটানকে খাওয়াচ্ছি। তো এইভাবেই চলছে। তো ঘুরতে গেলে কিন্তু এই কয়েকটা জিনিস ভীষণভাবে মেনটেন করা উচিত। তো খাবারের সাথে সাথে জলটারও ভীষণ ইম্পর্টেন্ট। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে হোটেলটা ভীষণ ভালো নেওয়াটা আমার মনে হয় দরকার। তো আমরা 4 রেটিংস আছে, ওর হোটেলের রেটিংসটা খুব ভালো। তো আমরা হোটেলটা বুক করেছি যাত্রা থেকে। তো তোমরা চাইলে দেখতে পারো জামবালা। তো কস্টিংটা হয়তো একটু বেশি, কিন্তু বেবির জন্য তো একটু করতেই হবে। তো সেই হিসেব করে আমরা হোটেলটা নিয়েছি। হোটেলটা আমরা আগেও একবার যখন এসেছিলাম দার্জিলিংয়ে, তখনও একবার ছিলাম। তো আমাদের কাছে ভালো লেগেছিল বলে আমরা এই হোটেলটাকে মানে চয়েস করেছি। তো ভীষণ ভালো হোটেল, লোকেশন ওয়াইজ তো খুব ভালো, মানে গাড়িও মানে কাছাকাছি কোনো সাইট সিন করার জন্য গাড়ি পাওয়া যায়, এমনকি হোটেল থেকেও গাড়ি মানে কন্ট্যাক্ট করা যায় যদি সাইট সিন করতে যাও বা অন্য কোথাও ঘুরতে গেলে ঘোরার জন্য গাড়ি পাওয়া যাচ্ছে। এমনকি মানে যেদিন ব্যাক করবো সেই দিনে যে
আমরা যদি গাড়ি বুক নিই, গাড়ি যদি একটা সিঙ্গেল নিজস্ব গাড়িও করি বা নিজেদের যাওয়ার জন্য যদি একটা সিঙ্গেল গাড়ি করি, অথবা যদি শেয়ারেও যদি যাই গাড়ি, এখান থেকে একদম হোটেল থেকে বেরিয়ে শেয়ারের গাড়ির পয়েন্ট তোমাদেরকে আমি দেখাবো পরের ব্লগে যখন যাব মার্কেটিং করতে, তখন তোমাদের আমি দেখাবো। একদম কাছে, জাস্ট 5 to 10 মিনিটস, আর লোকেশানটা ভীষণ ভালো, এমনকি দার্জিলিং স্টেশনের একদম কাছে। আর আমরা দার্জিলিং স্টেশনে বসে থাকতে আমি আর আমার হাজব্যান্ড ভীষণ ভালোবাসি। যতবারই আমরা দার্জিলিংয়ে এসেছি, মানে দার্জিলিং স্টেশনটা আমরা ভীষণ মিস করি। মানে ওই যে একটা মানে ঠান্ডা ধোয়া, তার সাথে গাড়ি মানে ঠান্ডা মেঘ, এমনকি ট্রেনের একটা যে এই যে ট্রেনের আওয়াজ, এগুলো একদম মানে হোটেলে জানলা থেকেই পুরো শোনা যায়, এত ভালো। তো এখনও পর্যন্ত আমরা স্টেশনে গিয়ে বসাটা হয়নি টিটানের জন্যই বেসিক্যালি, তবে আমরা লাস্ট দিন কি তার আগের দিন ঠিক করেছি মানে দার্জিলিং স্টেশনে গিয়ে বসবো কিছুক্ষণ, নিজেদের সময় টাইম স্পেন্ড করব। তো হোটেলটা এতটাই সুন্দর, এমনকি অ্যাপোলো ফার্মেসি থেকে শুরু করে যে কোনো সবজির দোকান, জলের দোকান সব কাছাকাছি, সব অ্যাভেলেবেল। তো হোটেলের নাম হচ্ছে জামবালা। আমি পরেও তোমাদেরকে দেখাবো হোটেলটা, এমনকি রুমটাও, তোমাদের রুম ট্যুরটাও দেবো। তো দেখতে থাকো, লেটস সি এগেইন। আমি আবার বলছি, কেমন এনজয় করছো আমার ব্লগটা দেখে অবশ্যই জানিও, আর কমেন্ট করতে থাকো তোমাদের কেমন লাগছে। আমরা তো বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। তো আমরা টিটানকে নিয়ে চলে এসেছি দার্জিলিং জুতে। তো আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল ওকে নিয়ে দার্জিলিং জুটা দেখাবো। তোমরাও আমার সাথে দেখতে থাকো, আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাতে থাকো। सामने है ना यार। এখন দার্জিলিংয়ে একদমই ফেভারেবল টেম্পারেচার। তো আমি বলবো নিজেদের জন্য বেশি ওয়ার্ম ক্লথ না নিয়ে, একটা দুটো নিয়ে বেবির জন্য একটু বেশি করে ওয়ার্ম ক্লথ ক্যারি করবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে মেডিসিন। আমরা টিটানের ডক্টর দেখিয়ে টিটানের পেট ব্যথা, এমনকি পটির, এমন জ্বর সর্দি কাশির সমস্ত মেডিসিন আমরা ক্যারি করেছিলাম। পিছনে দাঁড়াও। দার্জিলিংয়ের খুব পুরনো মনেস্ট্রি, একটা ব্রিটিশ আমলের একটা মনেস্ট্রি। হিলকার্ট রোড বিটুইন দার্জিলিং অ্যান্ড ঘুমের মধ্যে পড়ে ওঠে। ডালি মনেস্ট্রি আমরা সেই আসছিলাম, মনে আছে? বলছিলাম মিষ্টু দেখো এই মনেস্ট্রিটা আছে, উপরে উঠে যেতে হচ্ছিল। হ্যাঁ, বলছিলাম না যে এটাতে আমরা এসেছিলাম, সে 2-3টে ফ্লোর করে আছে। আচ্ছা। এটা হচ্ছে ওল্ডেস্ট মনেস্ট্রি, 1850 সালে তৈরি হয়েছিল। ঘুম মনেস্ট্রি সব এইদিকে ভিউটা দেখো, এদিকে আসো, এইদিকে আসো। কুটিয়া বাস্তি মনেস্ট্রি। এনারা ছোট। ঢালটা দেখো শুধু। মনে পড়ে না। लिए ना पहाड़ी आलू का पकौड़ा है, पहाड़ी आलू का। হ্যাঁ, টিটানকে নিয়ে যেহেতু ফার্স্টবার এসেছি, তো সবার জন্য অল্প আধটু ছোটোখাটো কিছু গিফট কিনি। তো আমরা এখানে তেনজিং রক বলে দার্জিলিংয়ের যে স্পট রয়েছে, সেখান থেকে আমরা একটা ছোট মার্কেট বসেছে, সেখান থেকে ছোটোখাটো কিছু জিনিস সবার জন্য কিনে নিই। তো এইভাবেই আমাদের সেকেন্ড দিনটা কেটেছে। তো এরপরে আমরা ব্যাক করে যাই আমাদের হোটেলে। আর তোমরা কেমন এনজয় করছো আমার সাথে দার্জিলিং শহরটাকে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে থাকো আর জানাতে থাকো। ক্যাফে, আর আমরা এখন হোটেলের একদম রুফটপে আছি। বেবিকে নিয়ে আসার জন্য হোটেলটা একদম পারফেক্ট। দার্জিলিং স্টেশনের একদমই কাছে, মেল রোড একটু হেঁটে যেতে হয়, কিন্তু বেশিক্ষণ লাগে না টাইম, 15 মিনিটস
আজকে আমাদের রুম ট্যুরটাও তোমাদের কাছে শেয়ার করব। ভীষণ ভালো, কমফোর্টেবল বেবিকে নিয়ে জার্নি করার জন্য। আর আমি মনে করি একটু যদি বাজেট দিয়ে, ভালো একটু বাজেট দিয়ে যদি ছোট বেবিকে নিয়ে আসার জন্য কিন্তু এই হোটেলটা একদম পারফেক্ট। আর এখন আমাদের বেবির বয়স হচ্ছে 1 ইয়ার কমপ্লিট হয়ে গেছে, তো ওকে নিয়ে আমাদের কাছে এই হোটেলটাই মনে হলো সেফ। আমরা এই হোটেলটা যাত্রা থেকে বুক করেছি। আপনারা মেক মাই ট্রিপ থেকেও করতে পারেন। হ্যাঁ, মেক মাই ট্রিপ থেকেও করা যেতে পারে। তো এটার স্পাও রয়েছে, রেস্টুরেন্টও রয়েছে, রুম সার্ভিস ভীষণ ভালো, এবং বেবিকে নিয়ে থাকার জন্য ক্লিনিং ভীষণ ভালো, নিট অ্যান্ড ক্লিন। তো তোমাদের কাছে একটা দারুণ জিনিস শেয়ার করছি। একদম জাম্বালার সামনেই দেখো, একদম টয় ট্রেন দেখা যাচ্ছে। তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো টয় ট্রেনটা পুরো এখানে ইঞ্জিন রাখা আছে এখন। ভীষণ সুন্দর, মানে সিনিক বিউটি এত সুন্দর হোটেলটা, কি বলবো বন্ধুরা, দারুণ। বেবিকে নিয়ে আসার জন্য এবং বেবিদের, যেহেতু একটু বেবিদেরকে নিয়ে ট্রাভেল করলে একটু ভালো পরিষ্কার হোটেলে থাকাটা ভীষণভাবে প্রয়োজন হয়, হাইজিনটা মেনটেন করতে হয়। তো সেটার জন্য এই হোটেলটা একদমই পারফেক্ট, একদম মেইন রোডের উপর। একদমই মেইন রোডের উপর। কোল্ড ড্রিঙ্কস খাবে তুমি মাম্মা? এখন ও বসে বসে এখন কোল্ড ড্রিঙ্কস খেতে চাইছে। দাও, বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ, থাক থাক, বন্ধ করো। ব্যাস, পাপাকে দিয়ে দাও, পাপা দাঁড়িয়ে আছে, দিয়ে দাও পাপাকে। হ্যাঁ মাম্মা, দিয়ে দাও। সবাই কিন্তু দেখছে, সবাই তোমাকে দেখছে যে তুমি এইটুকু 1 বছর বয়সে এখন কোল্ড ড্রিঙ্কস খেতে চাইছো। নাও। ওখানে টিটানের খাবারটা হচ্ছে। ও আমাকে ধরেছে কেন বলো তো? লাইট সুইচ। এসো এসো এসো, তোমাকে আমি দেবো। দেখো এত সুন্দর হয়েছে, পুরো বাড়িতে যেভাবে বানানো হয় একদম সেইভাবে, পুরো ঠিক সেই রকম ভাবে এটাতেও হয়ে গেছে একদম। টিটানের রাইসটা তো একদম হয়ে গেছে, সবজি ঝোলটা হয়ে গেলেই ওকে ডিনারটা করিয়ে দেবো। তো আজকের আমাদের দার্জিলিংয়ের ডে 2টা এখানেই শেষ হচ্ছে। তো গুড নাইট অ্যান্ড বাই বাই এভরিওয়ান। তোমাদের যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকেও একটা সাবস্ক্রাইব করো। আরও এইরকম ইন্টারেস্টিং ব্লগ যদি তোমরা দেখতে চাও বা ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। আর পরের দিন আমরা কিভাবে কাটাচ্ছি, পুরো দার্জিলিং ট্রিপটা এখনও আমাদের বাকি রয়েছে, তো আমরা কিভাবে কমপ্লিট করব সেটাকে টিটানকে নিয়ে, সেটা অবশ্যই তোমরা দেখতে থেকো। আজকের জন্য টাটা, বাই।